গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের যাদের এমডিসি লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের জন্য বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের কোশ্চেন প্রথমত লোকাল ল্যাঙ্গুয়েজের ইংরেজিতে হবে এবং 2, 4 এবং 8-এর মান হিসাবে কোশ্চেন আসবে। 2-এর তোমাদের 6টা প্রশ্ন থাকবে, 4-এর তোমাদের 6টা প্রশ্ন থাকবে এবং 8-এর তোমাদের 3টা প্রশ্ন থাকবে। অর্থাৎ লিখতে হবে, আমি বললাম এই প্রশ্নগুলো প্রশ্ন বেশি থাকবে তোমাদের। 2-এর কয়টা লিখতে হবে? 6টা, 4-এর লিখতে হবে 6টা এবং 3-এর লিখতে হবে 10-এর লিখতে হবে 3টা। তাহলে আমি কোশ্চেনগুলো বলছি, দেখো যেগুলো 2-এর প্রশ্ন বলছি ওগুলো 4-এ আসতে পারে বা 4-এর প্রশ্নগুলো 2-এ আসতে পারে। তোমরা প্রত্যেকটা প্রশ্নই 4 হিসাবে পড়বে। যেমন তোমাদের সিলেবাসে দেখবে বেশ কিছু লোকনৃত্য, লোকনাট্য, লোকসঙ্গীত রয়েছে। সেখানে যে সিলেবাসে দেওয়া রয়েছে প্রত্যেকটা তোমাদের পড়তে হবে, যার মধ্যে অবশ্যই তোমাদের বিহু, যে রাইটের শর্ট নোট বিহু ভালো করে দেখবে। তারপরে রাইটের শর্ট নোট আলকাপ ভালো করে দেখবে। রাইটের শর্ট নোট গম্ভীরা ভালো করে দেখবে। কি বললাম? বিহু, আলকাপ, গম্ভীরা। এরপরে তোমরা যেটা দেখবে ভাওয়াইয়া বা ভাওয়াইয়া সঙ্গীত কি এবং এর বৈশিষ্ট্য, ভাটিয়ালি ভালো করে দেখতে হবে। পাশাপাশি বেশ কিছু ভাষা রয়েছে, সেই ভাষাগুলো দেখতে হবে এবং ভাষা থেকে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টার্স। একটা প্রশ্ন করলে 3টা প্রশ্ন হয়ে যাচ্ছে, যে ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য দাও, সংজ্ঞা দাও। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের ভাষার যে ভিন্ন ভিন্ন ভাষাগুলো যে রয়েছে সেই ভাষাগুলো তোমাদের দেখে যেতে হবে। যেমন তোমাদের রয়েছে নেপালি ল্যাঙ্গুয়েজ রয়েছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাংলার যে বিভিন্ন উপভাষাগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখতে হচ্ছে। ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যাবে। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। তারপরে তোমাদের কোচ, মেচ, এই যে ভাষাগুলো রয়েছে এগুলো কোথাকার ভাষা, এই জায়গাগুলো দেখবে। 2-এর জন্য ছোট করে দেখে নেবেন। পাশাপাশি বড় প্রশ্ন হিসাবে আসতে পারে যে ড্রামা কি, হ্যাঁ, এবং ড্রামার বৈশিষ্ট্য ভালো করে দেখবে। তারপর হচ্ছে তোমার যেটা বললাম হোয়াট ইজ দ্য ড্রামা, ফোক ড্রামা যেটা বলছে, হোয়াট ইজ দ্য ফোক ড্যান্স, হ্যাঁ, লোকনৃত্য কি, হোয়াট ইজ দ্য ফোক সং, লোকসঙ্গীত কি, এভাবে প্রশ্নগুলো দেখবে। এবং এদের যে ভাগগুলো রয়েছে, বিভিন্ন যে লোকনৃত্যগুলো রয়েছে সেগুলো দেখে যাবে। তোমাদের কালচার আছে সিলেবাসে, কালচার থেকে প্রশ্ন আসতে পারে যে কালচার কি, হোয়াট ইজ দ্য কালচার, ক্যারেক্টার্স ভালো করে দেখবে কালচারের প্রশ্নগুলো, ঠিক আছে। তারপরে যে ভাষাগুলো আমি বললাম যে নেপালি, হিন্দি, তারপরে তোমার সাদ্রি ল্যাঙ্গুয়েজ, সাঙ্গিনী রয়েছে, ওরাও ভাষা রয়েছে, এই ভাষাগুলো তোমরা দেখবে, সাঙ্গিনী, ঠিক আছে। আর বড় প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই যেটা দেখবে যে লোকসংস্কৃতি কি, ঠিক আছে, বা কাকে বলে এর বৈশিষ্ট্য, লোকসংস্কৃতি কাকে বলে এর বৈশিষ্ট্য, উপভাষা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার যে ভিন্ন ভিন্ন যে বিপন্ন ভাষাগুলো আমরা আলোচনা করেছিলাম, যে বিপন্ন ভাষা কি এবং ভিন্ন ভিন্ন যে বিপন্ন ভাষা রয়েছে, অসুর, রাভা, টোটো, এদের সম্বন্ধে তোমাদের জানতে হবে, ঠিক আছে। তারপরে এই যে প্রশ্নগুলো আমি বললাম, অর্থাৎ তোমাদের সিলেবাসে 2, 4 হিসাবে যে কোনো প্রশ্ন তোমাদের যেগুলো মেনলি আমাদের দেখতেই হবে, রাভা, টোটো, অসুর ভাষাগুলো আমরা পড়বো ভালো করে। তারপরে তোমাদের রয়েছে যেমন বিহু, হ্যাঁ, আলকাপ, এই জায়গাগুলো তোমাদের দেখতে হচ্ছে। লোকসংস্কৃতি কি, লোকনাট্য কি, এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো দেখো। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় কমন পড়ে যাবে। সবাইকে ধন্যবাদ, ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন।